দাবার প্রতি তার হৃদয় উজাড় করা ভালোবাসা সব সময় নতুন প্রজন্মের কাছে রানী হামিদ সবচেয়ে বড় অনুপ্রেরণার নাম। ৮০ বছর বয়সেও দাবা খেলা হলেই হৃদয় তার জেগে ওঠে শিহরণ। খেলার টানে বিশ্বের যে কোনো প্রান্তে ছুটে যাওয়া চাই। নানা আমন্ত্রণমূলক আসরে রানী হামিদের অংশগ্রহণ নিশ্চিত করতে আয়োজকরাও থাকেন উন্মুখ হয়ে। শুধু বাংলাদেশেই নন, দক্ষিণ এশিয়াতেও রানী হামিদ অনন্য এক নাম। তবে কদিন আগেই ভারতের দিল্লিতে গিয়ে বিড়ম্বনায় পড়তে হয় দেশের দাবার রানীকে। বার্ধক্যজনিত কারণে এখন আর একা দূরে কোথাও গিয়ে খেলা তার জন্য কঠিন। তাই তো সহ দাবারু হিসেবে দেশের আরেক দাবারু আসিয়া সুলতানা প্রায়ই তার সঙ্গী হন বিভিন্ন আন্তর্জাতিক আসরে। ভারতের দিল্লিতে ইন্টারন্যাশনাল গ্র্যান্ডমাস্টার চেস টুর্নামেন্টে তাকে নিয়ে অংশ নিতে গিয়ে অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখি হন রানী হামিদ। গত ৬ জুন দিল্লিতে যান তারা। আসিয়া নিজেও একজন রেটিংধারী দাবারু। তবে দিল্লি পৌঁছানোর পর আসিয়াকে আটকে দেয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ। বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয় দেশে। আগের এক সফরে আসিয়া মেডিকেল ভিসায় ভারতে গিয়ে চিকিৎসা না করে একটি দাবা টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন। ভিসার নিয়ম লঙ্ঘনের শামিল হয় তাকে ভারতে ঢুকতে দেয়া হয়নি। পরে ঈদুল আজহার দিন দেশে ফিরে আসেন আসিয়া। সহ দাবারু চলে আসে একা হয়ে পড়েন রানী হামিদ। আয়োজক দিল্লি দাবা সংস্থা তাকে বেশ সহযোগিতা করেছে বলেও জানান রানী। আসিয়াকে নিয়ে এবার তিনি সার্ক ভিসায় ভারতে গিয়েছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে তারা এই ভিসা পেয়েছিলেন।